ভোট পরবর্তী হিংসা, ভাঙচুর, মারধর, তোলাবাজি এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হলেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা মামুন শেখ। রবিবার লাভপুর থানার গঙ্গারামপুর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং এলাকা ছাড়ার হুমকির একাধিক অভিযোগ উঠেছিল মামুন শেখের বিরুদ্ধে। পাশাপাশি তার নামে তোলাবাজির অভিযোগেও কয়েকটি মামলা দায়ের হয়। দীর্ঘদিন ধরে সেই মামলাগুলির তদন্ত চলছিল। গ্রেফতারের পর মামুন শেখকে শান্তিনিকেতন থানায় নিয়ে যাওয়া হলে সেখানে উত্তেজনা ছড়ায়। উপস্থিত কয়েকজন চোর চোর স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সোমবার ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে। দেখুন, ও তৃণমূলের 30 মার খাঁ হিসেবে ভেবে নিয়েছিল যে আমি 30 মার খান, এবং বহুদিন ধরে লুকিয়ে বেড়াচ্ছিলেন, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বাংলায় একটা পরিবর্তন হয়েছে সরকারে, এখানে আইন ও শাসন প্রতিষ্ঠা হয়েছে। তো যা অত্যাচার করেছে 2021-এর পর থেকে, বালি মাফিয়া, বিভিন্ন জায়গার জবরদখল এবং ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপির কার্যকর্তাদের বাড়িতে ভাঙচুর, ঘরবাড়ি লুট, এবং ওকে বলা যায় ধর্ষক বলা যায় এবং একটা জিহাদি বলা যায়।